মধ্যে কয়টা আলোচনা করা হয়েছিল? চারটা স্টেপ আছে না? সেট ইউর গোলস, সিলেক্ট দ্য বেস্ট কন্টেন্ট টাইপ, পাবলিশ টার্মস এন্ড রেগুলেশন, প্রমোট কন্টেস্ট। এগুলো চারটার মধ্যে কয়টা আলোচনা করা হয়েছে? 3টা হয়েছিল স্যার, প্রমোট কন্টেস্ট এটা বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ রেসপন্স করার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে প্রমোট কন্টেস্ট, যে আমরা যে কন্টেস্ট গুলো রান করব, এই কন্টেস্টেরও তো মার্কেটিং করতে হবে, তাই না? বিভিন্ন ভাবে প্রমোট করতে হবে। প্রমোট করার জন্য যে কাস্টম হ্যাশট্যাগ ইউজ করতে পারি, হ্যাশট্যাগ খুবই যে ইফেক্টিভ। পাবলিশ অ্যাবাউট দ্য কন্টেস্ট অন আদার মিডিয়া, আমাদের যে অন্যান্য মিডিয়া রয়েছে, ওয়েবসাইট, ব্লগ পোস্ট, এই সব জায়গাতে আমরা এই কন্টেন্ট গুলোকে প্রকাশ করতে পারি। এছাড়া রয়েছে মেক ইট ইজি টু শেয়ার উইথ আদার ভিয়া কন্টেস্টেন্টস। আচ্ছা দেখেন, যে যারা কন্টেস্টটা হচ্ছে সম্বন্ধে ইন্টারেস্টেড, হ্যাঁ, তাদেরকেও শেয়ার করতে উদ্বুদ্ধ করতে হবে, যে আপনি ইন্টারেস্টেড হলে আপনার প্রয়োজনীয় সব যে পরিচিত সবার কাছে পৌঁছে দেন, যেহেতু সেও পার্টিসিপেন্ট, তাই না? যেহেতু সেও পার্টিসিপেন্ট, তো তার প্রয়োজনীয় মানুষদেরকে সে জানাতে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবে। যাই হোক, এই ধরেন আমাদের কিন্তু মার্কেটিং করতে হয়। যেমন যে লটারি হয়, আমরা সাধারণত দেখে থাকি লটারি, যে মেলা টেলা হলে লটারি হয় না? তো এই যে লটারি হয়, যে টিভি দেয়, ফ্রিজ দেয়, মোটরসাইকেল দেয়, এই যে লটারি গুলো যে তারা দিচ্ছে, এটা তো মানুষকে জানাতে হয়, তাই না? মার্কেটিং করতে হয় না? কোথাও লটারি টটারি দিলে তখন কিন্তু যে মাইকিং করে, যে মাত্র 10 টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন একটা মোটরসাইকেল, ইয়া বড় মোটরসাইকেল, যেখানে করে আপনার সঙ্গীকে নিয়ে সারা বিশ্ব ঘুরে আসতে পারবেন। এই যে মার্কেটিং গুলো হয়, অর্থাৎ যে কন্টেস্ট আপনি রান করছেন, এটা কিন্তু মার্কেটিং করতে হবে, মানুষকে জানাতে হবে। দেন হচ্ছে আপনি যে বেশি পিপল রিচ করতে পারবেন। এখন দেখে আসি কন্টেস্ট টাইপ গুলো কি কি টাইপের হয়ে থাকে। হাউ টু রান এ কন্টেস্ট। কন্টেস্ট রান করার জন্য কয়েকটা টাইপ রয়েছে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার টু উইন। এই ধরনের কিছু কন্টেস্ট থাকে, যে লাইক, কমেন্ট, শেয়ার, এর মাধ্যমে আপনি এখানে উইন করতে পারবেন। যে সবচেয়ে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করেছে তাকে উইনার হিসেবে ঘোষণা করব। এই যে এই ধরনের কন্টেস্ট কিন্তু আমরা প্রায় দেখি, সাধারণত অনেক সময় দেখি। An easy way to get people engaged with your post. This will increase your post reach and will help you reach new audience. হ্যাঁ, শুনতে পাচ্ছেন? পারভেজ ভাই আপনার স্পিকারটা অফ করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, audiences whom are retained on your page for future post. আচ্ছা, এই যে এই ধরনের কন্টেন্ট যখন রান করি, তখন লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাদের সত্যি সত্যি বেড়ে যায় না? যে আমরা ডেয়ার পোস্ট দেখেছি, হয়তো বা সবাই দেখেছি ডেয়ার। অনেক সময় অনেক ফ্রেন্ডরা আমাদের ডেয়ার দেয়, হ্যাঁ, যে যদি এতগুলো লাইক হয়, এতগুলো কমেন্ট হয়, বা এতগুলো শেয়ার হয়, যে এত কে কমেন্ট হলে আমি ঠিক এই পোজে একটা ছবি তুলে দিব। দেখেছেন কখনো? জি স্যার, দেখেছি। আচ্ছা, স্যার কয়েকদিন আগেও দেখছি। পায়, মাত্র কয়েকটা কমেন্ট পায়, সেই ছেলে যখন এই ডেয়ার দিচ্ছে, তখন কিন্তু হাজার হাজার, কয়েক কে, 50-60 হাজার ইমপ্রেশন বা কমেন্ট হয়ে যাচ্ছে। হাউ, কিভাবে হচ্ছে? এটাই হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। মানুষ যে প্রতিযোগিতা করতে পছন্দ করে, বুঝতে পেরেছেন? এই ধরনের কন্টেস্ট যদি আপনি দেন, তাহলে নর্মালি যে পরিমাণ রিচ হয়, তার থেকে অনেক বেশি রিচ আপনি করতে পারবেন। একবার চিন্তা করে দেখেন, যে ছেলে বা যে মেয়েটা পোস্ট করলে 50, 60 কিংবা 100টা লাইক সে পাইতো, বা 100টা ইমপ্রেশন পাইতো, হাতে গোনা গুটি কয়েক কমেন্ট পাইতো, সে একটা কন্টেস্ট পোস্ট করেছে, যে একটা ডেয়ার পোস্ট করেছে, এই যে যদি এত কে লাইক কমেন্ট হয়, তাহলে আমি ঠিক এই পোজে একটা ছবি তুলে দিব। এই কন্টেন্টটা দেওয়ার পরে তার যে হচ্ছে হাজার হাজার বেড়ে যাচ্ছে তার কমেন্ট আর হচ্ছে রিয়াকশনের সংখ্যা। হাউ, কিভাবে হচ্ছে? একজন বলেন, কিভাবে হচ্ছে? স্যার একজনে অনেকবার কমেন্ট করছে, এই কারণে হচ্ছে।
শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কয়েকটা কন্টেস্টের এক্সাম্পল দেখে আসি। এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যে একটু প্রেজেন্ট করি, বড় করে প্রেজেন্ট করি, তাহলে বেটার হবে আপনাদের বুঝতে। হয়তো অনেকে পড়তে পারছেন না, ছোট করে দেওয়ার কারণে হয়তো বা অনেকেই পড়তে পারছেন না। আচ্ছা দেখেন, এখানে কন্টেস্টের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি এই যে দেখেন কন্টেস্টটা দেখেন যে তার নতুন কিছু প্রোডাক্ট, হ্যাঁ, প্রমোশন করার জন্য সে একটা কন্টেস্ট রান করেছে যে উই আর গিভিং অ্যাওয়ে এ ড্যাডস গিফট ব্রেকফাস্ট বক্স অ্যামং অল ইউজার্স হু লাইক দিস পেজ। একটা কন্টেস্ট, যারা যারা পেজে লাইক করবে সবাইকে এই যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে এই গিফট গুলো করবে, হ্যাঁ, যে বাবার জন্য ব্রেকফাস্ট, এই ধরনের। এই দেখেন মগ আছে সুন্দর, লাভ ইউ ড্যাড। এই যে একটা কন্টেস্ট, দেন লিখে দিয়েছে ইউ হ্যাভ টাইম আনটিল ফ্রাইডে জুন 16th to participate. Good luck. Step by step instructions. Like this page, you can follow us to keep up to date with all our news. Keep an eye on our page where we will announce the lucky winners. এই যে বিষয়গুলো দেখে বুঝতে পারছেন, একটা এক্সাম্পল এখানে দাঁড় করিয়েছি যে এই ধরনের কন্টেস্ট আসলে কি হয়ে থাকে। এই ধরনের একটা কন্টেস্ট যদি রান করেন, দেখবেন নর্মালি যেই পরিমাণ আপনি রিচ পাচ্ছেন তার থেকে অনেক বেশি রিচ হচ্ছে, কারণ মানুষ কিন্তু কম্পিটিশন পছন্দ করে। একটু করেই দেখি না, কন্টেস্টে পার্টিসিপেট করেই দেখি না, যদি পাই। টাকা লাগতেছে না তো। এই ক্ষেত্রে দুইটা সাজেশন রয়েছে যেটা করবেন। ask user to participate by linking or commenting on the post. Ask users to participate by using reaction. Remember, only use reactions in the way they are originally intended for Facebook. As a quick and easy way to express how you feel, ask participants to use hashtag in their comments. Be original in what you ask user to answer, something that can be useful to your business. Encourage users to follow your page and share the sweepstakes post. অথবা আপনার বিজনেস সম্বন্ধে তার কোনো ফিডব্যাক কাস্টমারকে আস্ক করতে পারেন, যে হচ্ছে কিছু রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করার জন্য তার কমেন্টে। সবসময় মনে রাখবেন যে এই যে টোটাল বিষয়গুলো আপনি যারা জিজ্ঞেস করছেন এবং যে অ্যান্সারগুলো সম্ভব অ্যান্সার হতে পারে, এগুলো যদি রিয়াল হয়, ফেক কোনো কিছু দেখলে কিন্তু মানুষ ইন্টারেস্টেড হবে না। দেখে যদি রিয়াল মনে হয় তখনই কিন্তু এটাতে ইন্টারেস্টেড হবে। তাই হচ্ছে দেখতে রিয়াল এবং ইফেক্টিভ, অ্যাট্রাকটিভ এমন কিছু নিয়ে কন্টেস্ট করার ট্রাই করেন। এখানে ডন্টস মানে যেটা করা যাবে না, আস্ক ইউজার টু শেয়ার অ্যাজ এ রিকোয়ারমেন্ট ফর পার্টিসিপেশন। আস্ক ইউজার টু ট্যাগ ফ্রেন্ডস অ্যাজ এ রিকোয়ারমেন্ট অফ পার্টিসিপেশন। আচ্ছা, এই যে কয়েকটা বিষয়গুলো যে আমরা অনেক সময় তাকে হচ্ছে আমরা উইনার করব, যে সবচেয়ে বেশি ফ্রেন্ডকে ট্যাগ করবে তাকে আমরা উইনার করব। হ্যাঁ, এটা করা যেতে পারে, যদিও এটা রিকমেন্ডেড না, করা যেতে পারে, বাট এটা করলে কিন্তু খুবই ফালতু একটা বিষয় মনে হয়, তাই না? আস্ক ইউজার টু লাইক ইউজ রিঅ্যাকশনস অ্যাজ এ ভোটিং মেকানিজম। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো ডন্ট হিসেবে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি পেস্টের ক্ষেত্রে, কিছু কিছু গ্রুপ থেকে কিছু কিছু পেজ থেকে পোস্ট করে, যে লাইক শেয়ার তারা রান করে, বাট এগুলো যদি কিন্তু ফেসবুক থেকে রিকমেন্ডেড না,
যদিও রিকমেন্ডেড না, তবুও কিন্তু এই ধরনের কন্টেস্ট আমরা প্রায় দেখে থাকি। এটা নতুন কিছু না, এই ধরনের কন্টেস্ট হওয়াটা স্বাভাবিক। এই ধরনের কন্টেস্ট রান হওয়ার কারণেই কন্টেস্টের গুণগত মান কমে গেছে, কন্টেস্টের প্রতি কাস্টমারের আকর্ষণ কমে গেছে। তো যাই হোক, আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে ফ্যান অফ দ্য ডে, উইক অ্যান্ড মান্থ। আমরা ডেইলি ফ্যান চুজ করতে পারি, উইকলি ফ্যান চুজ করতে পারি, অথবা মান্থলি ফ্যানও চয়েস করতে পারি। A fun and interesting way to highlight some of your best fans online. These contests are way more easy to conduct with the help of the apps that will be mentioned in the next module. একটা হচ্ছে যে ফ্যান অফ দ্য ডে, ফ্যান অফ দ্য উইক অথবা ফ্যান অফ দ্য মান্থ আমরা যদি ঘোষণা করি, একটা কিন্তু ইন্সপায়ারেশন থাকে, ইন্সপায়ারেশন তৈরি হয় যে আমি যে খুব বেশি ইন্টারেকশন করেছি এই মাসে, এই কারণে আমাকে যে ফ্যান অফ দ্য মান্থ হিসেবে ঘোষণা করেছে। এরা গর্ব করে কিন্তু তার ফ্রেন্ডদের কাছে বলবে, সে কিন্তু শেয়ার করবে বিষয়টা। এর মাধ্যমে কিন্তু আপনার মার্কেটিং হচ্ছে, এর মাধ্যমে মার্কেটিং হচ্ছে। এবং ওই যে যাকে আপনি ফ্যান ঘোষণা করলেন, সে কিন্তু ইন্সপায়ারেশন থেকে পরবর্তীতে আরো বেশি ইন্টারেকশন করতে থাকবে, এবং আদার যে মেম্বার গুলো আছে তারাও কিন্তু চাইবে যে ফ্যান হওয়ার জন্য, টপ ফ্যান হওয়ার জন্য। তাই এটা একটা ভালো একটা ওয়ে হতে পারে, এটা ভালো কাজে লাগতে পারে। ঠিক আছে, দেন এই যে দেখেন এখানে ফ্যান অফ দ্য ডে, উইক, মান্থ, এই ফ্যান চুজ করার জন্য কিছু এক্সাম্পল আমি সামনে রেখেছি। এই ধরনের পোস্টার আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ফ্যান চুজ করার জন্য। হ্যাঁ, এছাড়া রয়েছে ভোট ফর দ্য বেস্ট কন্টেস্ট, vote for the best contest. What is the best? Run a voting contest and get your fans involved. They will come up with the best choices that suits your brand. আচ্ছা, একটা ভোটিং কন্টেস্ট কিন্তু এটা খুবই ইফেক্টিভ একটা বিষয়। এই যে দেখেন, ভোটার্স ভোট ফর দ্য বেস্ট কন্টেন্টস। হ্যাঁ, আপনার যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই যে দেখেন এখানে ওনার বিজনেস হচ্ছে হোম ডেকোরেশনের। হ্যাঁ, হোম ডেকোরেট। জি, বুঝি নাই। অপশন কিভাবে চালু করে ভোটিং মেশিন ফেসবুকে? আচ্ছা, কিভাবে চালু করে দেখেন, এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। কি এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে দেখেন, সি হোয়াট লাইট ক্যান ডো ফিলিপস, সিম্পলি অ্যান্সার valid details. 30 entries with the most creative answers will send a chance to win a exciting Malaysia. এখানে যে এই কন্টেস্টের ক্ষেত্রে একটা ফর্ম তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যে গুগল ফর্ম হতে পারে, কাস্টম ফর্ম হতে পারে, একটা ফর্ম তৈরি করে দিয়েছে, কিছু কোশ্চেন করেছে। কোশ্চেনের অ্যান্সার গুলো যারা সঠিকভাবে দিয়েছে তাদেরকে হচ্ছে এখানে তারা যে সিলেক্ট করেছিল বা উইনার হিসেবে ঘোষণা করেছিল। এই ক্ষেত্রে আপনারা যে কাস্টম কিছু ফর্ম তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটে, কিন্তু ফেসবুকেও কিন্তু ভোটিং এর জন্য অপশন দেওয়া যায়, পোল ক্রিয়েট করা যায়। ফেসবুকে কিন্তু পোল ক্রিয়েট করা যায়। পোল ক্রিয়েট করার থেকে সবচেয়ে বেটার হয় কি, যে আপনার ওয়েবসাইটে কিংবা গুগল ফর্মের মাধ্যমে যদি একটা ফর্ম তৈরি করেন, সেই ফর্মের মাধ্যমে যদি তাদের ফিডব্যাক গুলো নেন, এটা সবচেয়ে ইফেক্টিভ হয়। যাই হোক, আমরা এছাড়া ইনস্ট্যান্ট কন্টেস্ট, যে a contest that only requires participant to click one button in order to enter, a smart way to extract email addresses of potential customers and interested parties. আচ্ছা,
আমরা পোস্ট করার ক্ষেত্রে আমি দেখাবো আপনাদেরকে যে পোস্ট করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি। আমরা আমাদের ওয়েবসাইট ভিজিটের জন্য পোস্ট করতে পারি, কিন্তু আমরা চাইলেই আমরা যে কোনো লিংক সেট আপ করে দিতে পারবো। তো সেইখানে যদি আপনি যে লিড জেনারেশনের একটা লিংক তৈরি করে দেন তাহলে কিন্তু আপনি লিড জেনারেশন করতে পারছেন। এছাড়া যদি আপনার যে ওয়েবসাইটে যাওয়ার জন্য একটা লিংক আপ করে দেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটে পাঠাতে পারছেন কাস্টমারকে। এই ধরনের কন্টেস্ট আপনি রান করতে পারেন স্পেসিফিক কোন একটা যে বাটন ক্রিয়েট করে, যেমন ধরেন এখানে ওই কাস্টম ট্যাবের কথা আমি বলেছিলাম, রাইট? কাস্টম ট্যাবের কথা আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। কালার কুইজ, এই যে এই লেখাটা লিখেছে এটা কিন্তু কাস্টম ট্যাবের মাধ্যমে লিখেছে। সিম্পলি কিন্তু এটা পসিবল হয় না। দেখেন এই যে ট্যাবের মধ্যে কালার কুইজ, ফটো গ্যালারি, এগুলো কিন্তু লিখেছে। এগুলো কিভাবে পসিবল হয়েছে? ফেসবুক পেজের মধ্যেই এই যে এই কোশ্চেন গুলো করেছে, এটা কিভাবে পসিবল হয়েছে বলেন তো? কাস্টম ট্যাবের মাধ্যমে পসিবল হয়েছে। হ্যাঁ, কাস্টম। আর স্যার যিনি কাস্টম করছে ওনার 3000 লাইক ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি 3000 লাইক ছিল। দ্যাটস ইট। ধন্যবাদ আপনাকে। যে ওনার লাইক ছিল ভালো এবং সে কাস্টম ট্যাবটা এখানে অ্যাড করতে পেরেছে এবং সে HTML ট্যাব অ্যাড করেছে এখানে। এই যে দেখেন ফর্মটা সে দিয়েছে, হাউ উড ইউ ডেসক্রাইব ইউর আই কালার, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর আই কালার, এই যে একটা কোশ্চেন সে করেছে এখানে। হ্যাঁ, যে কিভাবে আপনার যে চোখের কালারকে ডিসক্রাইব করতে পারবেন। মজার একটা বিষয়। তো এই ধরনের কাস্টম কন্টেস্ট আপনি রান করতে পারেন স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে। এছাড়া আমরা বাম পাশে একটা কন্টেস্ট দেখতে পাচ্ছি মোবাইল ইউজারদের জন্য, কপি অফ ইটিং ওয়েল ফটো। স্যার এই কুইজের ইনফরমেশন গুলো কি তার কাছে জমা থাকবে? অবশ্যই জমা থাকবে। সেটা কিভাবে সম্ভব? আপনি হচ্ছে যে এটা হচ্ছে HTML ফাইল করে এখানে করা হয়েছে। তো এটা আপনার ওয়েবসাইট থাকলে অলরেডি পসিবল, তাছাড়া পসিবল না। ঠিক আছে, ওয়েবসাইট থাকলে পসিবল। আর আমার তো ওয়ার্ডপ্রেসে একটা ভিডিও ওয়েবসাইট আছে, সেটা তো হবে না। দেখাবো ভাই, নো প্রবলেম। বাট আমাদের একটা পেজ লাগবে যেটা লাইক অনেক রয়েছে। আচ্ছা, কথা কেউ যেন বলছেন কিন্তু অনেক আস্তে আস্তে শোনাচ্ছে, বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে বাম সাইডে পারভেজ ভাইয়ের মাইকটা বেশিরভাগ সময় অন থাকে ভাই, একটু স্যারের কথা বলার সময় মাইকটা বন্ধ করে দিন। অবশ্যই একটু তাহলে ভালো হয়। আমরা বাম সাইডে একটা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে যে একটা তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে সুন্দর করে একটা ইন্টারফেস তৈরি করে দিয়েছে। এখানে ইন্টারে ক্লিক করলে ইন্টার করতে পারছে, মেনু গ্যালারিতে ক্লিক করলে তার গ্যালারি যেতে পারছে। এটা তার ওয়েবসাইটকে ইউজ করে সেই কাজটা করেছে। চাইলে আমরা এটাও করতে পারি। এটা হচ্ছে কিছু এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি যাতে করে বুঝতে সুবিধা হয়। দেন এই যে দেখেন আরো কিছু এক্সাম্পল রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আরো কিছু এক্সাম্পল রয়েছে। মেক ইট শেক অ্যান্ড উইন, will our judge win a কি আচ্ছা, এইখানে যে রেজিস্ট্রেশন ওপেন আনটিল মানে কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে সেটা দেখাই দিচ্ছে। এখানে ইন্টার নামে একটা বাটন দিচ্ছে, এখানে ক্লিক করলেই সে পার্টিসিপেট করতে পারবে। এই যে পার্টিসিপেশনের জন্য সে তার ফেসবুক পেজে এখানে বলে দিয়েছে মার্কেটিং করছে। দেখেন মেক ইট শেক, এই যে মেক ইট শেক নামে একটা বাটনই সে তৈরি করে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছেন? কাস্টম ট্যাব ইউজ করে সে এখানে একটা বাটনই তৈরি করে দিয়েছে। এটা কিন্তু খুবই ইফেক্টিভ। এখানে কতজন এন্ট্রি করেছে
কারেন্ট ইন্টারেস্ট এখানে 67, এটাও কিন্তু এখানে শো করছে, দেখাচ্ছে। এই যে এই বিষয়গুলো আমরা কাস্টম ট্যাব ইউজ করে খুব ভালো মতোই করতে পারি। ঠিক আছে, অথবা উইন এ ফ্রি কফি নামে একটা কন্টেস্ট আমরা দেখতে পাচ্ছি। আই ওয়ান্ট এ ফ্রি কফি, এই যে নিচে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে সে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবে। তো এই যে বিষয়গুলো আমাদের কাস্টমার ইন্টারাকশন কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়, বুঝতে পেরেছেন? আমাদের কাস্টমার ইন্টারাকশন অনেক গুণে বাড়িয়ে দিবে যদি আমরা এই কন্টেস্ট গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এখন হচ্ছে ইউ ক্যান ফলো দিস রিসোর্স টু নো অ্যাবাউট ইফেক্টিভ কন্টেস্ট। এখানে একটা রিসোর্স দেওয়া হয়েছে, এটা আপনি ফলো করতে পারেন। এটা এই রিসোর্সটা ফলো করে যে আসলে অনেক কিছু জানতে পারবেন। এটা আপনারা কপি করে রেখে দিন, আমি আপনাদেরকে স্লাইডটা তো প্রোভাইড করে দেব। তো স্লাইড থেকে আপনি এটা কপি করে এই যে এই রিসোর্সটা একটু ঘাটাঘাটি করেন, দেখেন এখানে ইফেক্টিভ কন্টেস্ট তৈরি করার জন্য অনেক কিছু দেওয়া আছে। আপনি দেখলে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন। আচ্ছা, দেন আমি চলে যাচ্ছি। আমরা আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা দেখছিলাম ফেসবুক সম্বন্ধে, আমরা জেনেছি ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজের পটেনশিয়াল, যে কাস্টমার অডিয়েন্স, পটেনশিয়াল অডিয়েন্সকে টার্গেট করার জন্য যে সেটিংস, যে ট্রিক, ওয়ে গুলো, সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি। আমরা জেনেছি ফেসবুক বিজনেস ম্যানেজার সম্বন্ধে, ফেসবুক বিজনেস ম্যানেজারের ইউজের সম্বন্ধে আমরা জেনেছি। এছাড়া আমরা জেনেছি ফেসবুক কন্টেস্ট সম্বন্ধে, রাইট? এই যে এই বিষয়গুলো আমরা যা যা জানতে পেরেছি, যা যা জেনেছি, এগুলোকে যদি প্র্যাকটিক্যালি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুব সহজেই আমরা গেইন করতে পারবো। তো কিছু বিষয় আমি প্র্যাকটিক্যালি এখন থিওরিটিক্যালি আমরা জানলাম, এবার প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। আমরা গত ক্লাসে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম, রাইট? আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম ঠিকই, বাট আমরা সেই ম্যানেজারটাকে অ্যাক্টিভ করিনি এখনো পর্যন্ত। অ্যাক্টিভ করার জন্য আমার জিমেলে চলে যাচ্ছি। লোডিং হচ্ছে, একটু সময় দিবেন। স্যার আমি কি 5 মিনিট পর ব্যাক করতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা কোন ইমেলটা যেন ব্যবহার করেছিলাম, ভুলে গিয়েছি। যাই হোক, আমরা বিজনেস ম্যানেজার আগে যাই, business.facebook.com, এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। লোডিং হচ্ছে, একটু সময় দিতে হবে। আচ্ছা, এই যে আমাদের বিজনেস ম্যানেজার, বাট এই বিজনেস ম্যানেজার চলে যাই, আমরা কোন ইমেলটা ব্যবহার করেছিলাম এখানে ভেরিফাই করার জন্য। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমার কথা? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, মাসুম.bizbond@gmail.com, আমি তো এটাই ব্যবহার করেছিলাম।
আচ্ছা, এই যে দেখেন চলে আসছে। কনফার্ম করে দিচ্ছি। আমরা বাটনটাতে ক্লিক করে আমাদের বিজনেস ম্যানেজারটা কনফার্ম করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেসটা পারবো এবং ফুললি আমরা বিজনেস ম্যানেজারকে ব্যবহার করতে পারবো। দেখেন উপরে একটা নোটিফিকেশন চলে আসছে, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। আমরা এখানে কোনো পেজ অ্যাড করিনি, রাইট? আমাদের তো আসলে তেমন কোনো পেজ নাই অ্যাড করার মতো, তাই আমরা অ্যাডও করতে পারিনি। আমার যে অ্যাকাউন্টটা ব্যবহার করে আমি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছি, এই অ্যাকাউন্টে আমার কোনো যে পেজ নাই আসলে। হ্যাঁ, একটা পেজ রয়েছে, সেটাকে আমরা অ্যাড করতে পারি। বাট আমরা পেজ অ্যাড করার আগে আমি অন্য একটা বিজনেসে যে আমার অন্য একটা প্রোফাইলকে এই এটার অ্যাক্সেস দিচ্ছি। টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কোনো পিপলকে যদি অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুকে তাকে অ্যাড করতে হবে। আমরা যদি আমাদের ফেসবুকে তাকে অ্যাড করি, কেবলমাত্র তখনই যে তাকে আমরা বিজনেস ম্যানেজারে এমপ্লয়ি হিসেবে অ্যাড করতে পারবো। তো প্রথমে আমি করছি আমার ওই স্যার ফিরে প্রোফাইলটাকে, আসলাম। যে হ্যাঁ, আমার যে প্রোফাইলটাকে আমি আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে যাচ্ছি, সেই প্রোফাইলটাকে আগে সার্চ করি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটাকে অ্যাড করে দিলাম, দেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আসি। এটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে এবার এই প্রোফাইলে যাচ্ছি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আমরা তখনই আমাদের বিজনেস ম্যানেজারকে কাউকে অ্যাড করতে পারবো যখন সে আমার ফ্রেন্ড লিস্টে থাকবে। তাছাড়াও আমরা অ্যাড করতে পারি, তার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে করা যায়। তবে তার থেকে ভালো কি যে প্রোফাইলে থেকে যদি অ্যাড করি তাহলে তার ঢুকতে সুবিধা হয়। হ্যাঁ, এক্ষেত্রে যে কোনো কিছু করতে পারি আমরা, নো প্রবলেম। তার ইমেলটা যদি ফ্রেন্ড লিস্টে নাও থাকে, তার ইমেলটা ব্যবহার করে আমরা করতে পারি। আবার চাইলে যে তাকে আমরা ফ্রেন্ড লিস্টে অ্যাড করে সরাসরি তাকে আমরা অ্যাড করে দিতে পারি। হোয়াট এভার ইউ ক্যান ডু। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট কি আসে নাই, কিন্তু দেখাচ্ছে কারো দেখাচ্ছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট নাই দেখাচ্ছে। একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে, তো লোডিংটা কমপ্লিট না হলে আসলে দেখা যাবে না। ফেসবুকে লোড হতে এত টাইম নেয়। এই পাইছি।
একটু ওয়েট করতে হবে। কনফার্ম করছি কিন্তু কনফার্ম হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা লোড হইতে হইতে কারো কোনো কোশ্চেন আছে কি? আমরা ভাই কোশ্চেন নিয়ে একটু নিচ্ছি, এটা লোড হোক, লোড হইতে হইতে কোশ্চেন। একটু রিভিউ করেন হ্যাঁ বলেন। একটু রিভিউ করলে একটু বেটার হয় কথাগুলো কি যদি রিভিউ করব? ওই যে মানে এই প্রসেসিংটা মানে কি মানে এই যে এখানে অ্যাকসেপ্ট করতেছেন কোথায় থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন আর অ্যাকসেপ্টটা জাস্ট আমার একটু নেটে প্রবলেম হয়েছিল যা একটু বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আমি বলছি। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে হচ্ছে, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম আমার সিআরই থেকে, যে আইডি থেকে আমার এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা। এখন আমি চাচ্ছি যে আমার হচ্ছে যে আমার অন্য একটা প্রোফাইলকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে, অর্থাৎ অ্যাডমিন করে দিব এই বিজনেস ম্যানেজারকে। এখন তার জন্য তো আমার এই অ্যাকাউন্টটা আমার ওই প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। ওই জি এই প্রোফাইল থেকে ওই প্রোফাইলে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, দেন ওই প্রোফাইল থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। এবার আমরা এখান থেকে সার্চ করতে পারি লিজা শাবনাম। আচ্ছা পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে, সরি এখানে দিব লিজা, পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না তার কারণ আমাদের রিলোড দিতে হবে। আমরা তো এই মাত্র অ্যাড করলাম না, রিলোড না দিলে তো পাবে না ডাটাগুলো। আচ্ছা, এবার দেখি পাই না। ও পাচ্ছে না, বলেন তো কেমন লাগে। আচ্ছা দেখি, সরি লিজা শাবনাম। লিজা হিপার্ট liza@gmail.com। তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। আমার ওই প্রোফাইলে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি এখানে ডিফাইন করে দিলাম, liza@gmail.com। কিছু বলছেন না কেন? ভুল হচ্ছে তো বানান। আপনারা কি দেখছেন? ভুলটা ধরে দিবেন না। আচ্ছা gmail.com। এই ইমেল দিয়ে যে অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্টকে আমি এই আমার টোটাল বিজনেস ম্যানেজার অ্যাক্সেস গুলো দিতে চাচ্ছি। কি কি অ্যাক্সেস দিব? এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিব। যে অ্যাডমিন অ্যাক্সেসটা অন করে দিলাম, এখান থেকে সে অ্যাডমিন হয়ে যাবে আমাদের এই বিজনেস ম্যানেজারের। হ্যাঁ, এখান থেকে এগুলো আমরা অন করে দিই, যে ফাইন্যান্স এডিটর, ফাইন্যান্স অ্যানালিস্ট সবকিছুই সে করতে পারবে। ঠিক আছে, দেন আমরা নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পরে এবার বলতেছে যে কোন কোন অ্যাসেটে তুমি হচ্ছে তাকে অ্যাক্সেস দিতে চাও। আমি তাকে অ্যাড অ্যাকাউন্ট, আমার যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে অ্যাক্সেস দিতে যাচ্ছি। এছাড়া ক্যাটালগ নাই, আমাদের অ্যাপ নাই। যদি থাকতো তাহলে আমরা এগুলোতে অ্যাক্সেস দিতে পারতাম, আমাদেরকে বলতে হইতো যে এগুলোতেও সে অ্যাক্সেস পাবে। যাকে আমি অ্যাড করছি এই বিজনেস ম্যানেজারে, আমি একটা প্রোফাইলকে অ্যাড করছি না, তাকে আমি আমার কোন কোন অ্যাসেটে অ্যাক্সেস গুলো দিব, এখান থেকে আমার অ্যাসেট বলতে শুধু অ্যাড অ্যাকাউন্ট হয়তো রয়েছে, তাই অ্যাড অ্যাকাউন্টে তাকে আমি অ্যাক্সেস দিতে পারছি। দিয়ে দিলাম। কি কি অ্যাক্সেস পাবে? ম্যানেজ ক্যাম্পেইনস, ভিউ পারফরমেন্স, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, এই টোটাল সব অ্যাক্সেসই তাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ইনভাইটে ক্লিক করি। ক্লিক করেছি ইনভাইটে। হ্যাঁ, ইনভাইটেশন সেন্ট।
ইনভাইটেশন সেন্ড হয়েছে, দেখেন পেন্ডিং দেখাচ্ছে। আমি যখন এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দিব, আমার ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক অবশ্যই এসেছে। লিংকটাকে যখন আমি লিংকটাতে ক্লিক করে আমি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে দিব, ঠিক তখনই আমি ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পেয়ে যাব। সরি, আমি ভুল অ্যাকাউন্টে লগ ইন করেছি। আচ্ছা না, আমার মাথাটা কেমন যেন কাজ করছে না খুব একটা বেশি। ভাইয়া এখানে লিজা কি এলআই জেড এ দিছেন নাকি এলআই এস এ দিছেন, একটু চেক করেন। এলআই এস এ দিছিলাম তো, আমি সবসময় এসে দেই, যেটা দিব ও কেন? আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি ইনভাইটেশনটা আসছে কিনা। LDB Business had invited you to win on their business on Facebook. Sorry, work on their business on Facebook. আচ্ছা, আমার কথাগুলো আজকে কেমন যেন হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, মাথাটা খুব একটা বেশি কাজ করছে না। ভাইয়া রাতে কি ভালো ঘুম একটু হয়নি? concentrate করে নেবেন। না, ঘুম তো হয়নি, এমনিতে অসুস্থ ছিলাম একটু, আর প্রচন্ড এই কারণে একটু কনসিডার করে একটু মিলিয়ে মিলিয়ে নিয়েন, বুঝতে পেরেছেন? একটু মিলিয়ে নিয়েন। সমস্যা নাই ভাইয়া, আমরা কোঅপারেট করবো, সমস্যা নেই। ধন্যবাদ। আমরা এটাতে ঢুকতে চাচ্ছিলাম, লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে লোড হইতে। একটু না, অনেকখানি সময় নিচ্ছে, এতটা সময় তো নেয় না। আচ্ছা, এবার ঢুকছি, ইমেলের ভেতরে ক্লিক করলাম। আচ্ছা, এই যে চলে আসছি। দেখেন, বলতেছে যে তোমাকে ইনভাইট করছে এই বিজনেস ম্যানেজারে কাজ করার জন্য, তুমি কি রাজি? থাকলে এই যে গেট স্টার্টেডে ক্লিক করো। হ্যাঁ, তো আমরা গেট স্টার্টেডে যখন ক্লিক করব তখনই আমরা হচ্ছে যে অ্যাকসেপ্ট করে নিলাম এবং ওই বিজনেস ম্যানেজারের একটা অংশ আমরা হয়ে যাব। তো এই গেট স্টার্টেডে আমরা ক্লিক করছি, দেখেন ক্লিক করেছি অলরেডি। দেখেন এলইডিবি বিজনেসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কি? না না, এখন শশা খাওয়ার সময়? আচ্ছা, এই যে বলতেছে ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস টু এলইডিবি বিজনেস। এখান থেকে আপনার নাম কি এটা জানতে চাচ্ছে। নামটা কি? নামটা দিই লিজা শাবনম। আচ্ছা ওকে, এবার কন্টিনিউ। বলতেছে যে তোমার এখানে ঢুকবা, তোমার পাসওয়ার্ড কি হবে? পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার প্রোফাইলটা সেট আপ করতে বলছে আর কি, প্রোফাইলটা সেট আপ করলাম প্রপারলি। দেখেন বিজনেস ম্যানেজারে আমরা অলরেডি ঢুকে গেছি। এইভাবে করে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনি অ্যাক্সেস নিতে পারেন, অথবা আপনি যদি কাউকে দিয়ে কাজ করাতে চান তাকেও আপনি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে পারেন। ইজ দ্যাট ক্লিয়ার?
জি ক্লিয়ার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে দেখেন আমরা এলডিপি বিজনেস, এই বিজনেস ম্যানেজারের ভেতরে ঢুকে গেছি এবং টোটালি অ্যাক্সেসও করতে পারছি। টোটাল ওই প্রোফাইল দিয়ে যা যা করতে পারতাম এই প্রোফাইল দিয়েও ঠিক একই কাজগুলি আমরা করতে পারছি। বিষয়টা মজার না? আমরা একই সাথে দুইটা প্রোফাইল থেকে অ্যাক্সেস করতে পারছি, দুই প্রোফাইল জি থেকে সেম কাজগুলি করা যাচ্ছে। এবং ঠিক এইভাবেই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনি অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং তার পাশাপাশি যদি কাউকে আপনি আপনার কাউকে দিয়ে কাজটা করে নিতে চান, সেক্ষেত্রেও আপনি তাকে অ্যাড করে আপনার বিজনেস ম্যানেজার তাকে আপনি কাজ করতে দিতে পারেন। এটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের মজা। একসাথে অনেকগুলো মানুষ একসাথে অ্যাড করে আপনি তাদেরকে নিয়ে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারেন একটা বিজনেস ম্যানেজার ইউজ করে। ঠিক আছে, আপনার যদি এজেন্সি তৈরি করেন, একটা গ্রুপ তৈরি করেন ডিজিটাল মার্কেটিং এর জন্য, ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে দিবেন, তাহলে এই বিজনেস ম্যানেজারে সবাইকে অ্যাড করে নিয়ে সবাই মিলে একসাথে কাজ করতে পারবেন, সব ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন সবাই মিলে একটা বিজনেস ম্যানেজার ইউজ করে। এটা কিন্তু খুবই ভালো একটা খবর। জি স্যার, এটা অনেকটা স্যার ফেসবুক পেজের অ্যাডমিন অনেক মিলে যে কাজ করে ওইরকম মতে। কিন্তু তার থেকেও এটা বেশি, এটা তার থেকেও বেশি। এখানে অনেক অ্যাসেট রয়েছে, ফেসবুক পেজের থেকে অনেক বেশি অ্যাসেট রয়েছে যেগুলো আপনি ম্যানেজ করতে পারেন। ফেসবুক পেজে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টের ম্যানেজমেন্ট আপনি পাবেন না, শুধু পেজের ম্যানেজমেন্টই পাবেন। বাট এই ক্ষেত্রে আপনি অ্যাড অ্যাকাউন্টের ম্যানেজমেন্টও পাচ্ছেন। আপনার পেমেন্ট গেটওয়ে যেটা রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যাই হোক না কেন, সেগুলো ম্যানেজমেন্ট আপনি, বিষয়টা ভালো না? আমরা একটা পেজ এখানে অ্যাড করব, একটা পেজ অ্যাড করি। আমরা এই যে পেজ অ্যাড করার জন্য এই পেজ নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখেন এখানে কোনো পেজ নাই, বলতেছে এলডিবি বিজনেস ডাজন্ট হ্যাভ এনি পেজেস ইয়েট। তো একটা পেজ অ্যাড করব, অ্যাড করার জন্য এই যে অ্যাড এ এই বাটনে ক্লিক করি। তিনটা অপশন আছে, অ্যাড এ পেজ, এক্সাইটিং পেজ আমরা অ্যাড করতে পারি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, অন্য একটা পেজের যে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট আপনি পাঠাতে পারেন, রয়েছে ক্রিয়েট এ নিউ পেজ, নতুন পেজও আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। হোয়াট এভার ইউ ক্যান ডু। আমরা এত কিছু করছি না, অ্যাড এ পেজে ক্লিক করে একটা পেজ আমরা এখানে অ্যাড করি। ফেসবুক পেজের নাম জানতে যাচ্ছে অথবা ইউআরএলটা জানতে যাচ্ছে, যে এখানে কি দুইটা দিতে পারি। ফেসবুক পেজের নাম যেমন ইন্ডিয়ান ফ্রেন্ডস, ইন্ডিয়ান ফ্রেন্ডস নামে একটা আছে, পেজ আছে, হ্যাঁ এটাকে অ্যাড করে দিলাম। দেন অ্যাড পেজ ক্লিক করে দিই। দেখেন এই পেজটা আমাদের বিজনেস ম্যানেজারে অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ভাইয়া, এখানে কি আমার নিজের পেজটাকে আমি অ্যাড করতে পারবো? হ্যাঁ, আমি তো আমার নিজের পেজটাই অ্যাড করলাম, তাই না? জি জি, এই যে ইন্ডিয়ান ফ্রেন্ডসটাকে, এটা কি আপনার পেজ? হ্যাঁ আমার পেজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি নিজের পেজই এখানে অ্যাড করলাম। এখানে আমার পেজ আছে, এখন অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার সবকিছুই আছে। এইবার আমরা দৌড়াতে পারি। হ্যাঁ, এখানে আমাদের পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, আমরা এবার দৌড়াতে পারি। তবে যে আমাদের দৌড়ানোর জন্য একটা পেজ লাগবে, যে পেজে প্রোডাক্ট অ্যাড করা আছে। আমার অলরেডি একটা পেজ ছিল, ওইটাতে অ্যাক্সেস দেওয়া আছে কিনা দেখি পাই কিনা। স্যার আমারটা নিতে পারেন চাইলে। আপনারটার ভেতরে কি আছে? ওর প্রোডাক্ট অ্যাড করা আছে? আমার একটা বিজনেস ছিল এই যে উইংস ফ্যাশনের। স্যার হ্যাঁ। অ্যামাজনের যত প্রোডাক্ট ছিল জি স্যার অ্যামাজন আমারটাতে অ্যামাজনের প্রোডাক্টস আছে। আপনারটাতে অ্যামাজনের প্রোডাক্ট আছে? আর শিওর জি ভাইয়া, আমারটা তো আছে। প্রোডাক্ট কি হিসেবে অ্যাড করছেন? মানে সব সেকশনে গেলে প্রোডাক্ট দেখা যায়, নাকি শুধু প্রোডাক্ট গুলোর ছবিগুলো পোস্ট করছেন? ছবি প্লাস লিংক পোস্ট করা হয়েছে। ছবি প্লাস লিংক না? জি। আচ্ছা, ওইটা হবে না। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ
একটা পেজ এবং এক্সাম্পল সহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। সবকিছু জানা প্রয়োজন। ফেসবুক সম্বন্ধে আমরা টোটালি ফ্যামিলিয়ার হতে যাচ্ছি, কারণ ফেসবুক নিয়ে একটা সার্ভিস আমরা প্রোভাইড করব ফাইবারে। সো হচ্ছে যে আমাদেরকে খুব বেশি ফ্যামিলিয়ার হতে হবে, একটু বেশি করে প্র্যাকটিস করবেন। যতটা ক্লাসে দেখছেন তার থেকে বেশি জানার চেষ্টা করবেন, বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমরা আগাতে গেলে অনেকটা বিপদে পড়ে যাব। আমরা খুব শিগগিরই আর 2-1 ক্লাস পরেই সরাসরি মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি, তাই ফেসবুক সম্বন্ধে আমি এত ডিপলি আপনাদেরকে দেখাচ্ছি। এত ডিপ কিন্তু কোনো ক্লাসে দেখানো হয় না। ফেসবুকের এত ডিপ কোর্স আপনি কোথাও পাবেন না, যে কোনো ট্রেনিং সেন্টার হোক। বাট আমি দেখাচ্ছি এই কারণে যে খুব শিগগিরই আমরা ফেসবুক নিয়ে কয়েকটা সার্ভিস প্রোভাইড করব আমাদের মার্কেট প্লেস গুলোতে। বুঝতে পেরেছেন? স্যার আজকের ভিডিওটা আজকে দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, ফুল কমপ্লিট ভিডিও থাকলে আমি আজকে দিয়ে দিব, সমস্যা নেই। কমপ্লিট ভিডিও থাকলে আমি আজকে আপলোড করে দিয়ে দিব, নো প্রবলেম। স্যার মার্কেট প্লেসে আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করব? আপনি এখনো কি বুঝতে পারছেন না? যতটুকু শিখলেন এটুকুর মধ্যে কি কি সার্ভিস আপনি আজ এখনো পর্যন্ত প্রোভাইড করতে পারবেন বলেন তো? স্যার আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে অ্যাড প্রমোশন বা মার্কেটিং করা, এই বিষয়টি তো এটা করতে গেলে তো আমাদের মাস্টার কার্ডের প্রয়োজন আছে। আমরা অ্যাড প্রমোশন তো এখনো করি নাই, আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট করেছি? তাহলে স্যার একটাই করতে পারবো, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, মানে এক্স্যাক্টলি এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য অনেক সার্ভিস আপনি পাবেন, অনেক গিগ পাবেন যারা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে দেয়। আমি আমার একটা যে এই আমার ল্যাপটপে অ্যাকাউন্ট মনে হয় লগ ইন করা আছে, আমি দেখি একটু। আমি স্যার এর জন্য কি আমাদের আমার ওই অ্যাকাউন্টটা থাকলে ওই অ্যাকাউন্ট থেকে দেখাইতে পারতাম কি পরিমাণ কাজ আমি করেছি ফেসবুক পেজ নিয়ে। এই অ্যাকাউন্টও আছে মনে হয়, আমি দেখি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই অ্যাকাউন্টও থাকবে। স্যার একটা কথা বলবো? হ্যালো বলেন। স্যার, বলতেছি আমাদের কি কোনো অ্যাকাউন্ট লাগবে? কোনো ব্যাংক অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্ট তো মাস্ট বি লাগে ভাই, ব্যাংক অ্যাকাউন্ট তো প্রয়োজন হয়, একটা করে নেন। ব্যাংক অ্যাকাউন্ট করতে সমস্যা নেই। আচ্ছা দেখাচ্ছি আমি। যে কোনো এই টাইপের অ্যাকাউন্টে যেমন স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। স্যার আমি ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই। হবে, সমস্যা নাই। এটা কি ধরনের অ্যাকাউন্ট খুললে? এখন থাকলে হয়েছে, সেটা ইসলামী ব্যাংক হোক আর যে ব্যাংকই হোক, নো প্রবলেম। আমাদের মেন ব্যাপার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যে কোনো ব্যাংকে হলেই চলবে, সমস্যা নেই। স্যার পিওনের একটা অ্যাকাউন্ট খুলে দেখান তো স্যার। পিওনার আচ্ছা আমরা তো হ্যাঁ পিওনার একটা অ্যাকাউন্ট কি? খুলে দেখান তো স্যার কিভাবে? পিওনার দিয়ে কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় স্যার? আচ্ছা ঠিক আছে, পরে দেখাইবো না, সমস্যা নেই, সময় আছে তো। স্টেপ বাই স্টেপ আগাই, পরবর্তীতে অবশ্যই দেখাবো। আচ্ছা স্যার, আমি আর কি বলে রাখলাম স্যার। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। এই যে দেখেন, এই প্রোফাইলে কাজ করেছি কিনা আমি আসলে শিওর বলতে পারবো না। হ্যাঁ, স্যার আপনার অর্ডারে ক্লিক করলে দেখা যায় তো। আহ, আচ্ছা, রাজীব মজুমদার নামে কেউ কি জয়েন করেছেন? রাজীব মজুমদার, আমি আসলে ঠিক আপনার পরিচয়টা। স্যার ইনি হচ্ছে এলইডিপি এর ক্লাস মনিটরিং স্যার। স্যার এনাকে স্যার অ্যাড করেন, অ্যাড করুন স্যার। আপনি কিভাবে চিনেন? ওর সাথে কথা বলে আপনাদের কি ক্লাস চলতেছে আজকে? জি আসসালামু আলাইকুম। জি, আপনাদের কি ক্লাস চলতেছে আজকে? আজকে হচ্ছে ফেসবুকের উপরে ক্লাস চলছে।
কততম ক্লাস এটা ডিজিটাল মার্কেটিং এ? 7th ক্লাস, আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি যে এই প্রোফাইলটা ইউজ করে কাজ করেছিলাম কিনা আমার খেয়াল নাই। হ্যাঁ করেছিলাম, আমার হচ্ছে কয়েকটা প্রোফাইল তো ফাইবারে, তো এটা দিয়েও কাজ করেছিলাম। দেখেন, এই যে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কিন্তু অফার পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। তাই হচ্ছে যে আমরা যদি, তাহলে সেটা নিয়ে কিন্তু ফাইবারে আমরা কাজ করতে পারি, শুধু ফাইবার না, যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে কি অফার করা হচ্ছে, যে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড গ্রো ইউর বিজনেস। হ্যাঁ, শুধুমাত্র পেজ সেট আপ করে দিয়ে কিন্তু আপনি এখানে সার্ভিস প্রোভাইড করতে পারছেন, এবং কাস্টমার অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু এই সার্ভিসটা নিচ্ছে। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা যা কিছু যা কিছু শিখছি এটা নিয়ে যদি বাসায় ঠিক মতো প্র্যাকটিস করি, তাহলে আমাদের কাজ পাওয়া নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না। আমরা ফেসবুক প্রথমে শিখছি কেন? ফেসবুক প্রথমে শিখছি তার কারণ হচ্ছে আমরা যে কয়েকটা ক্লাস পরে মার্কেট প্লেসে ঢুকে যাব, কারণ আমরা যদি কাজ করতে করতে, হ্যাঁ অবশ্যই, আমরা যদি কাজ শিখতে পেরেছি, এখন তো আমি ক্লায়েন্টের জন্য এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। যখন আমি এই ফেসবুকটা শিখেছি, এটার জন্য আমি একটা গিগ তৈরি করি, কয়েকটা গিগ তৈরি করি, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করি মার্কেট প্লেস গুলোতে। দেন আমরা আরেকটা কিছু শিখবো, আমরা এসইও শিখবো, এসইও রিলেটেড সার্ভিস আমরা তখন অ্যাড করব। আমরা গুগল অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডস যখন শিখবো, তখন এই গুগল অ্যাডওয়ার্ডস রিলেটেড সার্ভিসও আমরা ওইখানে হচ্ছে প্রোভাইড করব। একটা একটা করে শিখবো, একটা একটা করে অ্যাড করব। তো ফার্স্ট স্টেপ হিসেবে আমরা ফেসবুক রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করতে চাচ্ছি, এবং এই নিয়ে আমরা মার্কেট প্লেসগুলোতে হচ্ছে গিগ তৈরি করব এবং সার্ভিস প্রোভাইড করব। এই কারণে আমরা গত ক্লাসগুলোতে যে যা যা শিখেছি ফেসবুক সম্বন্ধে, এটা আগামী ক্লাসে হচ্ছে টোটাল বিষয়টা নিয়ে হোমওয়ার্ক থাকবে। টোটাল ওভারঅল সবকিছু সেট আপ করে এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে, টোটাল সবকিছু সেট আপ করে, কাস্টম ট্যাব সেট আপ করে, বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে আপনার কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমরা আমাদের বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজারে আমাদের পেজ অ্যাড করেছি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করেছি। এখানে চাইলে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড করতে পারি। যদি আমাদের ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমরা এখানে সেটাও অ্যাড করতে পারি। বিজনেস অ্যাকাউন্টটাকে টোটালি কন্ট্রোল করতে পারবো। আপনারা হয়তোবা জানেন অথবা জানেন না যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু হচ্ছে একই সাথে একইভাবে ম্যানেজ করা যায়। একটা কোম্পানি হচ্ছে মার্ক জুকারবার্গই কিন্তু দুইটা প্ল্যাটফর্মের মালিক। তাই আপনি যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে যাবেন, তখনও কিন্তু একই সাথে দুই জায়গাতেই অ্যাড দিতে পারবেন। ফেসবুকের মধ্যেও অ্যাড দিতে পারবেন এবং ইনস্টাগ্রামের মধ্যেও অ্যাড দিতে পারবেন। একই সাথে একটা জায়গা থেকে কিন্তু ফেসবুক পেজও ম্যানেজ করা যায়, আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ম্যানেজ করা যায়। তাই আমি রিকমেন্ড করব যে আপনি যদি নিজস্বভাবে কোনো বিজনেস করতে চান বা ক্লায়েন্টের বিজনেস করতে চান, ক্লায়েন্টকেও আপনি রিকমেন্ড করতে পারেন যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য। ফেসবুক পেজ এবং তাহলে বেস্ট মার্কেটিং আসলে করা পসিবল হয়। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া রয়েছে ডাটা সোর্সেস। ডাটা সোর্সের এখান থেকে আমরা পিক্সেল ক্রিয়েট করতে পারি। আমরা যদি পিক্সেলের উপরে ক্লিক করি, দেখেন ফেসবুক পিক্সেল, দেখেন এখান থেকে আমাদের অ্যাড করতে বলতেছে, আমরা এখান থেকে অ্যাড করতে পারি আমাদের ফেসবুক পিক্সেলকে। আচ্ছা দেখেন, এখন এখানে দেখাচ্ছে বলতেছে নতুন একটা পিক্সেল যদি আমরা এখানে ক্রিয়েট করতে চাই, প্রথমে তার নাম দিতে হবে। তো নাম দিচ্ছি আমি, কি নাম দিব? LEDP পেস্ট পিক্সেল। এটা বুঝলাম না স্যার। এটা চাচ্ছে আমরা
এইখান থেকে যদি পিক্সেলটা ক্রিয়েট করি তাহলে আমাদেরকে যে হচ্ছে ওয়েবসাইটটা ডিফাইন করতে হয়। বাট আমরা যদি প্রথম থেকে পিক্সেলটা ক্রিয়েট করে আসতাম তাহলে এখানে আমাদের কোনো ওয়েবসাইটের প্রয়োজন হইতো না। তো ওয়েবসাইটে দিয়েছি, এখানে অপশনাল, যদিও আমাদের ওয়েবসাইটটা না দিলেও চলবে, তবুও দিয়ে দিচ্ছি। আমরা কি দিয়েছিলাম? https। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। হ্যালো জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, বলতেছি আচ্ছা, আমার কথা স্যার কি যে শুনতে পাচ্ছেন? পিক্সেলটা স্যার বুঝতেছি না, পিক্সেলটা জি কি স্যার, স্যার? শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ বলেন। ভাইয়া বলেন। স্যার পিক্সেলটা বুঝি নাই স্যার, পিক্সেলটা তারা কি, পিক্সেল মানে কি স্যার? আচ্ছা, পিক্সেল মানে কি? স্যার রাইট, পিক্সেল মানে ভালো কি? একটা কোশ্চেন করেছেন। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ, খুবই ভালো একটা কোশ্চেন স্যার করেছেন। বলতেছি পিক্সেল মানে কি, এটা বুঝছি না স্যার। আমি সেটাই বলছি যে খুব ভালো একটা কোশ্চেন করেছেন, তার অ্যান্সার কিন্তু আমি দিচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, পিক্সেল মানে হচ্ছে কি, পিক্সেল আমি গত ক্লাসেও বলেছি, জি স্যার শুনতে আমরা পাচ্ছি। টোটালি আমাদের ওয়েবসাইটের সাথে সেতু বন্ধন তৈরি করতে পারি। হ্যাঁ, পিক্সেল হচ্ছে একটা স্ক্রিপ্ট বলতে পারেন, যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এবং ফেসবুক পেজকে আপনি কানেক্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি যে আমার ওয়েবসাইটে কতজন ট্রাফিক গেল, কি ধরনের ট্রাফিক গেল, কোথায় থেকে গেল, তারা কি কি ইন্টারাকশন করলো। এটা আমরা বিজনেস ম্যানেজার থেকে এবং ফেসবুক পেজ থেকে টোটালি এটাকে আমরা মনিটরিং করতে পারি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? হ্যালো? স্যার এখানে আমি আমার জি স্যার বুঝতে পারছি, বলতেছি পিক্সেল নেমটা দেবো স্যার আমি জি আমার বুঝতে ওই পারছি। পেজের নেম নাকি? হুম। বলতেছি এই যে পিক্সেল নেম, এটা এটা কোথা থেকে দেবো, পিক্সেল নেমটা কোথা থেকে নেবো? পিক্সেল নেম তো আপনি আপনার মতো করে ক্রিয়েট করছেন না, এটা এটা নতুন ভাবে ক্রিয়েট করছেন, এই জন্য নামটা আপনার মতো করে দিবেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা কন্টিনিউতে ক্লিক করি। ক্রিয়েট তো আমরা শুধু করছি না, আমাদের যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে যাচ্ছি। কানেক্ট করার জন্য আমরা তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, পিক্সেল কোড টু ওয়েবসাইট, একটা রয়েছে ইমেল ইনস্ট্রাকশন টু ডেভেলপার। আচ্ছা দেখেন, আমাদের জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ম্যানুয়ালি যদি আমরা কোডগুলোকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করি। তো এই অ্যাডিং এর বিষয়টা আমরা এই অ্যাডিং এর বিষয়টা আমরা আপাততই দেখছি না এই কারণে আমরা পিক্সেলটাকে জাস্ট ক্রিয়েট করে রাখলাম। হ্যাঁ, আমরা এই পিক্সেলটাকে জাস্ট ক্রিয়েট করে রাখলাম। প্রথমে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, যে ওয়েবসাইটের সাথে আমরা এটাকে কানেক্ট করব। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট ক্রিয়েট করে রাখলাম এবং জেনে রাখলাম পিক্সেল দিয়ে আসলে আমরা কি করতে পারি। পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হয়, ওয়েবসাইটের সাথে অ্যাড করলে ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুককে আমরা কানেক্ট করতে পারবো। এমনও করা যায় ফেসবুক পিক্সেলের মাধ্যমে যে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে অটোমেটিক্যালি আপনার পেজের মধ্যে আপনি আপডেট করতে পারবেন। একটা নতুন প্রোডাক্ট আপনি অ্যাড করলেন যে আপনার ওয়েবসাইটে, সেখান থেকে অটোমেটিক্যালি আপনার পেজে ওই প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। এবং এর পাশাপাশি যখন কোনো কাস্টমার আপনার পেজে এসে ওই প্রোডাক্টগুলোতে ক্লিক করবে, তখন সে সরাসরি চেক আউট করতে পারবে আপনার ওয়েবসাইটে গিয়ে। এই ধরনের ফ্যাসিলিটি আমরা পেতে পারি ফেসবুক পিক্সেলের মাধ্যমে। এছাড়াও আমরা কাস্টমার অ্যাক্টিভিটিকে টোটালি ট্র্যাক করতে পারি ফেসবুক পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই যে বিষয়গুলো যেগুলো আমাদের জানার প্রয়োজন ছিল আমরা জেনে নিলাম। হ্যাঁ, এখন আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে, আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে যে বাকি কাজগুলো আমাদের করার জন্য। আমরা যে খুব
খুবই কোর বিষয়গুলোতে চলে আসছি, আরো ডিপলি আমরা ঢুকবো, বাট তার জন্য আমাদের একটা যে প্রয়োজন হবে হচ্ছে ওয়েবসাইটের। আমি ওয়েবসাইটটা রেডি করবো ইনশাল্লাহ আজকে রাতে যদি পারি। একটা ওয়েবসাইট রেডি করে আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ টোটাল, ঠিক আছে? কোনো কোশ্চেন রয়েছে? স্যার অন্যান্য কোয়েশ্চেন না, ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় যদি একটা ভিডিও হতো। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা ভিডিও? আচ্ছা, আমি যদি ক্লাসে ক্রিয়েট করি তাহলে কেমন হয়? অনেক টাইম লাগবে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা লাইভ আরো ভালো দেখবো। তাহলে আরো ভালো হয় স্যার। তাহলে আমাদের প্রবলেম গুলো আপনার কাছ থেকে সামনাসামনি জানতে পারতেছি, তাহলে এটা আরো ভালো হয়। লাইভ আপনাদের একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করে দেখাবো, ওকে? তবে তার জন্য তো আপনারা হোস্টিংও প্রোভাইড করবো, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, ওই যে গত ক্লাসের ভিডিওটা, আজকে ভিডিওটা যদি আমাদের জন্য পুরো পেজের পুরো যারা যারা প্রবলেম ছিল তারা ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে মনে হয় তৈরি করতে পারতো। স্যার 28 তারিখে ভিডিওটাও তো স্যার নাই। আচ্ছা, সব ভিডিওগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ আজকে বা কালকের ভিতরে দিয়ে দিব, যেগুলো আমার কাছে আছে আর কি। আর দুইটা ভিডিও হচ্ছে যে আমরা লস্ট করে ফেলেছি, ওই দুইটা ভিডিও, ওই দুইটা ক্লাসের কন্টেন্ট নিয়ে আমি নতুন একটা ভিডিও তৈরি করে তারপর আপনাদেরকে দিতে হবে, কারণ ওই দুইটা ক্লাসের ভিডিও আমার কাছে নাই। হ্যাঁ, একটা ক্লাসে করাপশন হয়েছিল, যে হচ্ছে যে তাসনিমাপুর পুরো হার্ড ডিস্কটাই একবারে গেছে, আর 5th ক্লাসে হচ্ছে যে মনিরা আপু, ওনার প্রবলেম হয়েছিল যে এটা আসে নাই, সাউন্ড আসে নাই। হ্যাঁ, এই কারণে প্রবলেমগুলো হচ্ছিল। তো যাই হোক, আশা করি আর কোনো কোশ্চেন নাই। আমরা তাহলে আপাতত একটু রেস্ট নিতে পারি। হ্যাঁ, আমরা ব্রেকে চলে যেতে পারি। তবে হচ্ছে ব্রেকে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আজান দিয়ে দিয়েছে কোথাও? আমাদের এখানে আজান দিচ্ছে। ওরা তো সব দিক থেকেই ফার্স্ট। হুম, বুঝি নাই। দেখেন, যাওয়ার আগে আমি পেজ সেটআপের একটা কোর বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে জি দেখেন, পেজ সেটআপের জন্য একটা কোর বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখেন স্টোরি সেকশন রয়েছে। স্টোরি সেকশনটা কি? স্টোরি সেকশনে আমাদের ফোকাসড কোনো বিষয়, যেটা আমরা সবার সামনে ফোকাস করতে চাচ্ছি, এই বিষয়গুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখানে দেখেন কি কি ধরনের বিষয়গুলো অ্যাড করা যায়। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এখানে যদি ক্লিক করি দেখেন একটা ইন্টারফেস ওপেন হবে আমাদের সামনে। ক্লিক করেছি, দেখেন এই যে ওপেন হয়ে গেছে। এখানে উপরের জায়গাতে আমরা একটা ছবি অ্যাড করতে পারি, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি। ছবিটা অবশ্যই ল্যান্ডস্কেপ টাইপের হতে হবে, ভার্টিক্যাল ইমেজ হতে হবে। এরপর হচ্ছে এখানে টাইটেল ইউজ করতে পারি, টাইটেল হোয়াট এভার যে কোনো কিছু আমরা ইউজ করব। দেন এই যে দেখেন কন্টেন্টের এখানে আমরা একটা স্টোরির মতো করে আমরা সবকিছু শেয়ার করতে পারি। যেমন এখানে কিছু লিখলেন, দেন লিখে নিচে বা যে কোনো জায়গাতে আপনি ছবি অ্যাড করতে যাচ্ছেন, এখান থেকে ছবি অ্যাড করা যায়। আবার এখান থেকে দেখেন এটাকে আপনি হেডলাইন করতে যাচ্ছেন, কোড করতে যাচ্ছেন, এখানে আপনি HTML কোড অ্যাড করতে যাচ্ছেন, লিস্ট অ্যাড করতে অ্যাড করা যায়। তাই এই স্টোরি সেকশনটা কিন্তু আমাদের জন্য খুবই ইফেক্টিভ হতে পারে এবং খুবই সুন্দর করে স্টোরি সেকশনটাকে আমরা সেট আপ করতে পারি। আমি আজকে স্টোরি সেকশনটা সেট আপ করে দেখাবো না, কারণ এটা নিয়ে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কে কত সুন্দর করে স্টোরি বানাতে পারে, কে কত সুন্দর করে স্টোরিটা বানাতে পারে। আমি দেখাই দিলাম কোনটা দিয়ে কি করা যায়।
বাট আমি বানায় যদি দেখাই দিই তাহলে তো আইডিয়াটা আপনারা পেয়ে গেলেন। আমি আইডিয়াটা আপনাদের কাছ থেকে নিতে চাই যে কে কত সুন্দর করে স্যার, এটা কি স্টোরি, বিষয়ের উপর বানাবে? যে কোনো বিষয়টা আপনি চয়েস করবেন, যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে আমি পুরস্কৃত করব। ভাইয়া এটা কি স্টোরিটা কি পেজ রিলেটেড হতে হবে নাকি? পুরস্কার কিন্তু অনেক জমা হয়ে আছে স্যার। না অনেক না, একটা জমা হয়েছিল। ভাইয়া এটা কি পেজ রিলেটেড হিস্টোরি হতে হবে? হ্যাঁ বলেন। আমি যে পেজে হিস্টোরিটা দিব, এটা কি পেজ রিলেটেড হিস্টোরি হতে হবে নাকি যে কোনো একটা হিস্টোরি হলেই হবে? যেটা দিবেন এটা পেজ রিলেটেড হিস্টোরি করছেন, সেই রিলেটেড স্টোরি তো হতে হবে, তাই না? আপনি ধরেন পেজ একটা ক্রিয়েট করেছেন, ধরেন যে ফ্যাশন নিয়ে, হ্যাঁ ওমেন্স ফ্যাশন নিয়ে, আপনি সেখানে যদি স্টোরি প্রোভাইড করেন, যে কি বলে, যে একটা অন্য একটা টাইপের অন্য একটা কিছু নিয়ে ইসলামিক কোনো একটা স্টোরি শেয়ার করেন বা কোনো একটা কিছু যেটা আপনার এই বিজনেসের সাথে যায় না, তাহলে কি এটা ভালো দেখাবে? না না না, তা তো অবশ্যই না। জি বুঝতে পারছি, তাহলে পেজ রিলেটেডই হবে। হ্যাঁ পেজ রিলেটেড। এখন কন্টেন্টটা আপনারাই চয়েস করবেন, যার স্টোরিটা সবচেয়ে ভালো হবে তাকে আমি পুরস্কৃত করব। এখানে অনেক সুন্দর সুন্দর করে বানানো যায়, দেখেন আমি আবারও দেখাই দিচ্ছি। টাইটেল তো টাইটেলই, এখানে কিছু করা যায় না, বাট এই যে লিখবেন যখন, এখানে আপনি লেখাটাকে এখানে ক্লিক করে দেখেন বড় ছোট করতে পারছেন, হেডলাইন বানাতে পারছেন, প্যারাগ্রাফ বানাতে পারছেন। এছাড়া রয়েছে এখানে লিস্ট আকারে তৈরি করতে পারছেন, কোড করতে পারছেন, এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারছেন। আপনি এখানে ছবি ইউজ করতে পারছেন, আনলিমিটেড ছবি, একটা একটা করে ছবি ইউজ করতে পারছেন। তো এইগুলোকে ইউজ করে কে কত সুন্দর করে স্টোরিটা বানাতে পারেন আমি দেখবো আগামী ক্লাসে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যে বিরতিতে চলে যাচ্ছি, আমরা ফিরে আসব ঠিক 2টা বাজে। আজকে একটু প্রতিদিন বিরতির টাইমটা অনেক কম হয়ে যায়, আজকে এই জন্য একটু আগে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সব কাজগুলো সঠিকভাবে সুন্দর মতো রিল্যাক্সে করতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকবেন। ফিরে আসছি ঠিক ব্রেকের পর। শুনতে পাচ্ছেন আমাকে?